ওয়েলকাম টু ডিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্ট মুভমেন্ট শিট লোকসভা ভোট 2024-এর জন্য প্রিসাইডিং অফিসারকে ফিল আপ করতে হবে। তো এটি কি করে ফিল আপ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। অ্যানেক্সার 11-এ রয়েছে পোলিং এজেন্ট রিলিভিং এজেন্ট মুভমেন্ট শিট। নাম্বারের নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নামটা এখানে লিখবেন, লাল কালি দিয়ে যেটা লিখেছি সেগুলো হচ্ছে শূন্যস্থান আমি পূরণ করেছি। আর নাম্বার অফ নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা লিখবেন এখানে, আর নাম্বার অফ নেম অফ পোলিং স্টেশনের নাম্বার এবং নামটা লিখবেন, যে বুথটা সেই বুথের নামটা লিখবেন। তারপরে দেখুন ফরম্যাটটাতে কি আছে, নেম অফ ক্যান্ডিডেট, নেম অফ পলিটিক্যাল পার্টি, নেম অফ পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্ট, টাইম অফ এন্ট্রি, কখন সে প্রবেশ করেছে বুথে এবং প্রবেশ করার সময় তাকে সিগনেচার করতে হবে, আর কখন সে বুথ থেকে বেরিয়ে গেছে সে টাইম অফ এক্সিটটা এখানে লিখতে হবে এবং আবার এখানে সিগনেচার করতে হবে। অর্থাৎ যখন সে বুথে প্রবেশ করবে তখন একবার সিগনেচার করবে এবং যখন বুথ থেকে বেরিয়ে যাবে তখন আরেকবার সিগনেচার করবে। এবার একটা কথা মনে রাখবেন, এখানে একটা পরিবর্তন হয়েছে। আগে যেটা নিয়ম ছিল 3টার পর কোনো পোলিং এজেন্ট আর বাইরে যেতে পারবে না, কোনো পোলিং এজেন্ট চেঞ্জ হবে না। এবার সেটা করা হয়েছে 4:30 পর, বিকাল 4:30 পর আর কোনো পোলিং এজেন্ট বাইরে যেতে পারবে না, পোলিং এজেন্ট চেঞ্জ হবে না। তো যাই হোক, এখানে আমি নেম অফ ক্যান্ডিডেটের নাম আমি ধরে নিলাম কাল্পনিক নাম, আমি 10টা নাম, এখানে 10 জন ক্যান্ডিডেটের নাম আমি লিখেছি এবং এই তাদের নেম অফ পলিটিক্যাল পার্টি অর্পণ দাস আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির ক্যান্ডিডেট, বিনোদ উরাও এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টির ক্যান্ডিডেট, প্রদীপ বাগচি সিপিআইএম, দীপক বসুমাতা বিজেপি, মনোজিৎ নাগ ইন্ডিপেন্ডেন্ট পার্টির, এদেরকে দেওয়া হয়েছে। প্রদীপ বাগচি সিপিআইএম, দীপক বসুমাতা বিজেপি। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে যারা ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেটদের নামটা আমি এখানে লিখব, আর একজন ক্যান্ডিডেটের 3 জন করে পোলিং এজেন্টও থাকতে পারে। তো যদি 3 জন পোলিং এজেন্ট থাকে তাহলে একজনকে পোলিং এজেন্টে রাখবেন আর বাকি 2 জনকে রিলিভিং এজেন্টে রাখবেন। এই জন্য একই নাম কিন্তু 2বার করে আছে। তাহলে দেখুন এই অর্পণ দাসের যে পোলিং এজেন্ট সে হচ্ছে মিলি উরাও, সে প্রবেশ করেছে 5:10-এ, সিগনেচার করেছে এখানে। এবার সে বেরিয়ে গেছে কয়টা, 2:30-এ সে বেরিয়ে গেছে, আবার সিগনেচার করেছে। দেখুন এখান থেকে তীর চিহ্নটা চলে এসেছে এখানে, তার মানে এখানে অর্পণ দাস যে ছিল ক্যান্ডিডেট তার যে পোলিং এজেন্ট ছিল মিলি উরাও, এবার মিলি উরাওয়ের পরিবর্তে রিলিভিং এজেন্ট এসেছে এখানে পরাগ দে। কটায়, যে টাইমে মিলি উরাও এক্সিট করেছে ঠিক একই টাইমে 2:30-এ দেখুন পরাগ দে এখানে এন্ট্রি নিয়েছে। তো এখানে দেখুন তার জন্য আমার যে এই পার্টটার জন্য আমি আপনাদের পোলিং এজেন্টের এন্ট্রি পাসটা দেখাচ্ছি। দেখুন এখানে এই যে এটা এন্ট্রি পাস এখানে এরকম থাকবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্পণ দাস, নেম অফ দ্য পোলিং এজেন্ট মিলি উরাও এবং নেম অফ দ্য রিলিভ এজেন্ট হচ্ছে পরাগ দে। এখানে দেখুন আমি তাই করেছি। এই যে উরা যখন বেরিয়ে গেছে 2:30 তখন পরাগ দে তার রিলিভ এজেন্ট এন্ট্রি নিয়েছে। তখন কিন্তু এই কার্ডটা সে এই যে এই এন্ট্রি পাসটা যখন মিলি উরা বেরিয়ে যাবে 2:30-এ তখন পরাগ দেকে এই এন্ট্রি পাসটা দিয়ে যাবে। পরাগ দে তখন এটা বুক পকেটে লাগাবে, বুক পকেটে আলপিন দিয়ে বা সেফটি পিন দিয়ে লাগিয়ে দেবে। একই রকমভাবে তাহলে বাকিটাও ফিল আপ করতে হবে। ঠিক একই রকমভাবে আইটিউসির যে পোলিং এজেন্ট ছিল অমর পাল, সে 5:15-তে প্রবেশ করেছে, সিগনেচার করেছে এবং 2:40-এ সে বেরিয়ে গেছে। এবার 2:40-এ যখন বেরিয়ে গেছে, এবার 2:40-এ কে প্রবেশ করেছে দেখুন অমর পালের পরিবর্তে, দেখুন এদিকে 2:40-এ এই যে সমীর কুণ্ডু 2:40-এ সে প্রবেশ করেছে এবং সে এখানে সিগনেচার করেছে এবং সে ত্যাগ করেছে, কখন এক্সিট করেছে সমীর কুণ্ডু কটায়, 6:30 এবং এখানে সে সই করেছে। এইভাবে যখন বাইরে যাবে, প্রত্যেক পোলিং এজেন্ট যখন বাইরে যাবে এক্সচেঞ্জ হবে, তখন রিলিভ এজেন্ট একই টাইমে এন্ট্রি হবে। যে যখন প্রবেশ করবে সাইন করবে, টাইম মেনশন করতে হবে, প্রিসাইডিং অফিসার টাইমটা মেনশন করবেন এবং সিগনেচার নিয়ে নেবেন। ঠিক তেমনি একই রকমভাবে দেখুন এই যে কবিতা দাস বিজেপি পার্টির পোলিং এজেন্ট 5:25-এ সে প্রবেশ করেছিল, 5:25-এ সে এখানে কবিতা দাস সিগনেচার করেছে এবং সে এক্সিট টাইম সে বেরিয়ে গেছিল 2:55 এখানে সে সাইন করেছে।
এবার দেখুন এই তীর চিহ্নটা কোথায় চলে এসেছে, এই যে এখানে সবুজ একই কালি দিয়ে কিন্তু রিলিভ এজেন্ট এবং পোলিং এজেন্টের একই কালি দিয়ে অ্যারো মার্ক করা আছে এবং একই কালি দিয়ে লেখা রয়েছে। তো এবার দেখুন 2:55 বেরিয়ে গেছে। এবার বাপ্পা মণ্ডল 2:55 সে এন্ট্রি নিয়েছে এবং সেখানে সাইন করেছে এবং সে 6:30 বেরিয়ে গেছে, এখানে সে সাইন করেছে। এইভাবে প্রত্যেক পোলিং এজেন্টের কিন্তু আপনারা মেনশন করবেন। যখন সে প্রবেশ করবে তখন টাইম অফ এন্ট্রিটা লিখবেন, সিগনেচার করাবেন। যখন সে বেরিয়ে যাবে তখন টাইম অফ এক্সিটটা লিখবেন এবং সিগনেচার করাবেন। এবার এর পরিবর্তে যে রিলিভ এজেন্ট আসবে একই টাইমে, তাকেও কিন্তু একইভাবে যখন এন্ট্রি করবে সেই এন্ট্রি টাইমটা লিখতে হবে এবং যখন সাইন করবে এবং যখন বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার টাইম লিখতে হবে এবং সাইন করবে। এখানে সিগনেচার তো প্রিসাইডিং অফিসার আর ডেটটা লিখবেন, ডেট অফ পোল আর ডিস্টিংগুইশ মার্ক দেবেন। এইভাবে আপনারা এটা ফিল আপ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification on the next update. Thanks for watching this.